চারিদিকে হৈ হৈ কাণ্ড, শুধু দিদি দিদি চিৎকার, তখন তপ্ত এলাকা। রাস্তার দুধারে উত্তেজিত জনতার মধ্যে দিয়ে রাজপথে পায়ে হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে আঁটো নিরাপত্তার। হঠাৎ করে গ্রিন কুর্তা পরা একটা ছেলে সমস্ত নিরাপত্তার বেড়াজাল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চলে আসে এবং পা ধরবে করছে এমন পরিস্থিতি। আর তাতেই পরিস্থিতি বদলে যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। এরপর মুখ্যমন্ত্রী সেখানে কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন। তবে হঠাৎ করে ওই যুবক কেন এবং কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সামনে দৌড়ে এলেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন দেখাই আপনাদের, ভিডিওটা দেখুন। আবার তিলোত্তমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো। শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে পদযাত্রা শুরু করেন মমতার রোড শোর আগে জনতার উৎসাহ একেবারে চূড়ান্ত পর্যায়ে। উত্তেজিত জনতার গলায় তখন কেবল একটাই ডাক, মমতা মমতা। মঙ্গলবার উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই পথেই বুধবার পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভাও করার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ এবং এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে কথোপকথনে কি বিষয় উঠে এলো শুনবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উত্তর কলকাতায় কোনো জনসভা বা রোড শো করেনি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যাংক অফ ইন্ডিয়াতে জনসভা করেছে এবং এই উত্তর কলকাতার জন্যে দুটি রোড শো করেছে। আমরা দেখেছি একটি বেলেঘাটা যে গান্ধী ভবন সেখান থেকে মানিকতলা পর্যন্ত রোড শো করেছে এবং আজকে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাস্তা দিয়ে তিনি রোড শো করেছেন ঠিক সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পজিটিভ বিষয়, তিনি কিন্তু পায়ে হেঁটেই এই রোড শো করছেন এবং যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে আমরা দেখেছি যে বিশেষ বুলেট প্রুফ গাড়ি করে এই রোড শো করেছে, কিন্তু ভিড়ের বিষয়টা অবশ্যই একটা থাকবে যে নরেন্দ্র মোদীর যে রোড শো তাতে বেশি ভিড় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোয়ে ভিড়, সেটা দেখার বিষয়, সেটা তো অবশ্যই থাকবে। আমি আরেকবার ভিড়ের ছবিটা দেখাতে বলবো, যে সেই ছবি দেখাচ্ছি একদিকে, এবং ফিরাদ হাকিম তিনি হাঁটছেন, শশী পাঁজা তাকে আমরা দেখতে পাচ্ছি, একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় সব নেতৃত্বকেই আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই যেটি শ্যামবাজার থেকে যেটা শুরু হয়েছিল, যে রোড শোটা মমতা ব্যানার্জির শ্যামবাজার থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু হাতিবাগানে পৌঁছে গিয়েছে এবং প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাক টু ব্যাক দুটি রোড শো উত্তর কলকাতার জন্য, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদীর যে রোড শো এবং মুখ্যমন্ত্রীর রোড শো একেবারে পর দুই যুযুধান পক্ষ, তারা কিন্তু একেবারে পর পাল্টা রোড শো আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেয় সেটাও কিন্তু খুব একটা উল্লেখযোগ্য বিষয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেটাও একটা দেখার বিষয়। কিন্তু আজকের রোড শো যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে সেটা খুবই প্রচুর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের আজ তাক বাংলায় আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়া টুডের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু। আমরা সরাসরি ইন্দ্রদার কাছে চলে গেলাম। এখনো পর্যন্ত তুমি কালকেও ছিলে এবং আজকেও কিরকম কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি বলবো একবার দৃশ্যটা দেখাতে, ছবি দেখাও। একই রাস্তা, একই রুট, 24 ঘন্টাও হয়নি তার আগে তৃণমূল কংগ্রেসের এই শক্তি প্রদর্শন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকেই বোঝা যাচ্ছে যে এবার পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনটা কতটা কাঁটায় কাঁটায় টক্কর যাকে বলা যায়। এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রিট ফাইটার ইমেজ। গতকাল এই রাস্তা দিয়েই আপনারা জানেন প্রধানমন্ত্রীর কনভয় গেছে, তার রোড শো হয়েছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো রোড শো করেন না, তিনি পদযাত্রা করছেন, তিনি হাঁটছেন এবং মানুষের সাথে কানেক্ট করার একটা প্রচেষ্টা। গতকাল প্রধানমন্ত্রীর যে রোড শো হয়েছে সেটা সন্ধ্যেবেলা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিনের বেলা করছেন এবং মানুষ দুধারে রয়েছেন, তাদের সাথে একটা কানেক্ট করার প্রচেষ্টা। কিন্তু এটা যদি অন্য কোনো দল হতো তারা কিন্তু এতটা সহজে পশ্চিমবঙ্গের বুকে এরকম ইনফ্রাস্ট্রাকচার বা এরকম গ্রাসরুট লেভেল তাদের সংগঠন নেই যে তারা পরের দিনই বিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য এটা করতে পারবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে বারবার করে বলছি যে 1 ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়বে না, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং কলকাতার এবং সংলগ্ন এলাকার যেই 9টা সিট, 9টা আসন সুজয়, এই 9টা আসনই বলা হয় দুর্ভেদ্য দুর্গ তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব সংগঠন সেটা যে কতটা ওয়েল অয়েলড সেটা এখান থেকে দেখলেই বোঝা যায়। কিভাবে তৃণমূলের সমর্থকরা, সাধারণ মানুষ তো রয়েছেন, তৃণমূলের পার্টির কর্মীরা, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা বিভিন্ন কলেজ রয়েছে কলকাতা অঞ্চলে তাদের যারা সমর্থকরা, তারা কিভাবে এসেছেন। আবার দেখাতে বলবো সার্থকীকে যে দর্শকদের যে উৎসাহ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।